কি কি কাজ করব আমরা, যেই কাজগুলো করলে আশা করতে পারবো যে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন। এক নাম্বার যেই কাজটা করব, আফজালু তিলাওয়াতিল কুরআন। হ্যাঁ, আকসারু তিলাওয়াতিল কুরআন, অধিক পরিমাণে কি করব? তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করব। কারণ আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন একজন ব্যক্তির জন্য যে কোরআনকে নিয়মিত তেলাওয়াত করছে তার পক্ষে কোরআন কি করবে? সুপারিশ করবে। এখন কোরআন যদি সুপারিশ করে, তো সুপারিশ কখন করবে? যখন গুনাহ থাকবে তখন। কথা বলেন না, আমার কথা বুঝেন। যখন আপনার গুনাহ থাকবে, যখন ফেরেশতা কবরের মধ্যে আপনাকে শাস্তি দেওয়ার জন্য সব প্রক্রিয়া করবে, আপনার উপর আগুন দংশন করতে চাইবে, সাপ কামড়াইতে চাইবে, প্রসেসিং হয়ে গেছে, এখন আপনি ভয় পাইতেছেন, আপনার গুনার কারণে আপনার ফয়সালা এটা, ঠিক তখনই তো সুপারিশ করবে নাকি? কথা বলেন। এর মানে আপনি গুনাহ করতে থাকবেন এটা বলতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি আপনার পক্ষে সুপারিশ করবে একটা জিনিস, সেটা কি? কোরআন। তো কোরআনকে কি করলে সুপারিশ করবে? তেলাওয়াত। এই জন্য আমাদেরকে অভ্যাস করতে হবে বেশি বেশি নিয়মিত যেন আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত। আমি গুনাহগার আমাদের ছাত্রদেরকে প্রায় সময় এটাই বোঝাতে চেষ্টা করি, তোমরা খতম আকারে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। অর্থাৎ যদি তোমরা এক মাসে সপ্তাহে 5 পারা করে পড়ো, তাইলে 1 মাস 1.5 মাসে 1 খতম কোরআন শরীফ হয়ে যায়, হয় না? এইভাবে কিন্তু 1 বছরে 8 খতম 10 খতম কোরআন শরীফ পড়ে ফেলা যায়। নাইলে এটা অনেক বড় মনে হয়, 1 খতম করাই বড় মনে হয়। আপনি যদি সপ্তাহে একদিন 1 থেকে 1.5 ঘন্টা 4-5 পারা একটানা পড়ে ফেলেন, রেখে দেন, কথার কথা, আবার পরের সপ্তাহে, আবার পরের সপ্তাহে 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়েন, দেখবেন আপনার কিন্তু খতম হয়ে যাবে। কথা বুঝেন? তো কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করবেন, তাহলে কেন কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে। 2 নাম্বার একটা আমল করতে পারেন, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সেটা কি বলে? সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার কি? আল্লাহুম্মা আনতা রাব্বি, যারা পারেন পড়ুন তো একসাথে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতি ওয়া আবু লাকা বিনি'মাতি ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই তো। তো এই আপনার সাইয়্যিদুল ইস্তিগফার, এটা কষ্ট হয় মুখস্থ করতে, একটু শব্দগুলো কঠিন, ঠিকঠাক করে পড়তে কষ্ট হয়ে যায়। তো এটা আপনি কষ্ট হইলেও অভ্যাস করবেন, শিখে ফেলবেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি সকালবেলা অথবা দিনের একটা সময়ে মনে করেন আপনি এটা একবার পড়ে ফেলছেন, যদি ওই দিন সন্ধ্যার আগে আপনি ইন্তেকাল করেন, আল্লাহ রাসূল বলেন সে দাখালাল জান্নাহ ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী হবে। আবার নবীজি বলেছেন, ওমান ক্বালাহা মিনাল লাইল ক্বাবলা আন ইউসবিহু ফামাতা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। যে ব্যক্তি রাতে একবার পড়ে ফেলবে, সে যদি ওই রাতের মানে ভোর রাতের আগে যদি ইন্তেকাল করে যায় রাতের যে কোনো সময়, তাইলে সেও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির হাদিস তো মিথ্যা হইতে পারে না। সুতরাং আপনি যদি সাইয়্যিদুল ইস্তিগফারটা যেদিনই মনে হবে, সকালে পড়তে ভুলে গেছেন, যদিও সকালে পড়ার কথা বলা হয়েছে, তো একটা সময় পড়লে আল্লাহ কি এটা বুঝবে না? তো আপনি একটা সময় পড়ে ফেলবেন। আবার যাতে যে কোনো সময় মনে হয়ে গেছে, সাথে সাথে এটা পড়ে ফেলবেন। পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, সূরা মুলুক এশার পরে রাতের বেলা অবশ্যই যারা মুখস্থ পারো, ছাত্ররা সহ আপনাদের মধ্যে যারা মুখস্থ পারেন, যখনই মনে হয়ে যাবে মুখস্থ একবার পড়ে ফেলবেন। হাঁটতে হাঁটতে মনে হয়ে গেছে, পড়ে ফেলবেন। বিছানায় শুয়ে গেছেন, মনে হয়ে গেছে, পড়ে ফেলবেন। মুখস্থ আগে করে নেবেন। আর যাদের মুখস্থ নাই, যদি দেখে পড়তে পারেন তো দেখে দেখেই ওযু করে একটু করে নেবেন, প্রায় 3 পৃষ্ঠার কাছাকাছি, বেশি না। যদি দেখে যারা পারেন দেখে দেখেই পড়ে নেবেন। সূরা মুলুক 29 পারার প্রথম যেই সূরাটা হাফিজি কোরআন শরীফ। কেন? এই সূরাটা যদি আপনি রাতের বেলা প্রতিদিন পড়েন বা নিয়মিত পড়ার চেষ্টা করতে থাকেন, পড়েন, তাইলে লাভটা কি হবে? এটার সম্পর্কে বলা হয়েছে, এই সূরা যারা নিয়মিত পড়বে তারা যখন কবরে যাবে, কবরে যখন তারা মুসিবতে পড়বে, তাদের পক্ষে সূরা মুলুক ওই জাহান্নামের শাস্তি নিয়ে যেই ফেরেশতারা আসবে তাদের সাথে সূরা মুলুক ঝগড়া করবে। তো এটাও চেষ্টা করবেন বেশি বেশি নিয়মিত রাতের বেলা সূরা মুলুক তেলাওয়াত করার জন্য। এরপরে আসেন আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করা। কয়টা নাম?
আল্লাহ তাআলার মূল নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলার মূল নাম কি? আল্লাহ। আর আল্লাহ তাআলার সিফতি অনেকগুলো নাম আছে, যেমন রহমান, রহিম, হাকিম, আলিম, গফুর, শাকুর। এরপরে ওই যে সূরা হাশরের শেষের দিকে যেটা আমরা ফজরের পরে পড়ি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এরপরে কি? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই যে শব্দগুলো, এগুলো আল্লাহ তাআলার সিফতি নাম কি? তো ছোট ছোট বইয়ের মধ্যে বা বিভিন্ন নামাজ শিক্ষার বইয়ের মধ্যে, বিভিন্ন বইয়ের মধ্যে আল্লাহ তাআলার 99 নাম একসাথেই আছে। এই কয়েক লাইন হবে, 3-4 লাইন হবে এটা। এগুলো যদি একসাথে কষ্ট করে কয়েকদিন লাগাইয়া অল্প অল্প করে এগুলো যদি মুখস্থ করে নিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে, ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম রয়েছে, যে ব্যক্তি এগুলো আয়ত্ত করবে, মুখস্থ করবে, সে চলে যাবে জান্নাতে। তাইলে আল্লাহ তাআলা 99 নাম আমরা মুখস্থ করতে পারি, এটাও চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আপনার আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আজান দেয়। কি দেয়? আজান যখন দেয়, আজানের পরে দোয়া পড়ার কথা আমরা শুনছি। দোয়াটা কি? আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটাই তো। আবার মাঝখান দিয়ে আরো একটা শব্দ অনেকে যোগ করে, অরযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটাও অনেকে বলে। যাই হোক, মূল দোয়া যেটা, এটা তো প্রথম বললাম। তো এই আজানের পর যখন যেদিন মনে হবে, আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, আজান দেওয়ার পরে যখনই মনে হয়ে যাবে, আজকের এখন হাদিসটা যেটা বলবো, যখনই মনে হয়ে যাবে অবশ্যই আজানের পর পর আজানের এই দোয়াটা পড়ে নেবেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে কোনো ব্যক্তি যখন নাকি আজানের আওয়াজ শুনবে আর এরপরে যখন সে এই দোয়াটা পড়বে, যেই দোয়ার মধ্যে আল্লাহ রাসূলের জন্য দোয়া করা হয়েছে, এটার অর্থের মধ্যে অনেক প্রশংসা আছে নবীজি, নবীজিকে উচ্চ মাকাম দেওয়ার কথা বলা আছে। তো এটা যখন নাকি একজন বান্দা, একজন উম্মত পড়ে নিবে, নবীজি বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের ময়দানে আমার জন্য, আমি নবীর জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে কত সহজ হয়ে গেল। তো এই জন্য আমরা কি করব? আজান যখন শুনবো, আজানের পর সাথে সাথে আজানের দোয়াটা করে নেওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। এরপরে